নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা ব্যাংকে চাকরি করতে বেশি পছন্দ করো, অর্থাৎ ব্যাংকে এসি রুমে বসে শান্তি মনে চাকরি করতে বেশি আগ্রহী, তোমাদের জন্য একটা চলে এসেছে বড় ভ্যাকেন্সি 2024 সালে। তো সেটা কি না, যে গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2024। তো এটা কী ধরনের এখানে রিক্রুটমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে, এজ লিমিট কত থাকবে, কত বছর অবধি তোমরা আবেদন করতে পারবে, ভ্যাকেন্সি কেমন থাকবে, সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগেই তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সেটাকে অলে সেট করে দাও, যাতে ব্যাংকিং এবং যে কোনো প্রাইভেট এবং গভর্নমেন্ট জবের যে কোনো আপডেট আমাদের কাছ থেকে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো এরপর আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ যে গ্রামীণ ব্যাংক রয়েছে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক এটা হচ্ছে নামটা, ঠিক আছে, কিন্তু এর আন্ডারে কিন্তু অনেক ব্যাংক থাকে। তো সেই গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্ট বেরিয়েছে 2024-এ। তো সেখানে ভ্যাকেন্সি কেমন পেয়ে যাবে তোমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স 8,200, মানে 8,200 প্লাস এখানে ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এরা হচ্ছে পোস্ট খালি আছে, বুঝতে পারছো। তোমরা যদি এবারে দেখতে চাও যে ভ্যাকেন্সি কত, তো ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রায় আসতে চলেছে, তোমরা দেখতে পাচ্ছ 5,500-এর মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি অ্যাপ্রক্স আসতে চলেছে, অর্থাৎ 5,500-এর বেশিও হতে পারে এখানে ভ্যাকেন্সি। তো কী কী পোস্ট থাকবে, মানে কোন কোন পোস্টে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, তো তোমরা দেখে নাও। দুটি পোস্টে এখানে নিয়োগ হচ্ছে, ক্লার্ক এবং হচ্ছে অফিসার। অফিসার পোস্টের মধ্যে এখানে পড়ছে পিও, অর্থাৎ যেটা তোমরা ব্যাংক ম্যানেজার বলে জানো। তো ক্লার্ক এবং ব্যাংক ম্যানেজার এই দুটি পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো সেখানে কোয়ালিফিকেশান কেমন লাগছে বন্ধুরা, কোয়ালিফিকেশান তোমরা এখানে দেখে নাও। অনলি গ্র্যাজুয়েশন পাস লাগছে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাসে তোমরা পাসেও পড়তে পারো, অর্থাৎ অনার্সেও তোমরা গ্র্যাজুয়েশন করে রাখতে পারো, যে কোনো গ্র্যাজুয়েশন পাস লাগছে। এবং তোমাদের এখানে লাগছে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। তো যারা এখানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ঠিক আছে, তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তো তোমরা বেঙ্গলিটা বেশিরভাগ প্রেফার করবে। তো সেখানে তোমরা বেঙ্গলি, অর্থাৎ বাংলাতে কিন্তু তোমরা সেখানে পরীক্ষা দিতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলাটা কিন্তু এখানে জানা দরকার। তো এখানে তোমার হচ্ছে সিম্পলি গ্র্যাজুয়েশন লাগছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তারপর দেখে নিই আমরা এখানে এজ লিমিট কেমন দেওয়া আছে। এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই ধরনের এজ লিমিট দেওয়া আছে। কেমন, একটা ক্লার্কের জন্য, একটা হচ্ছে এখানে পিওর জন্য, অর্থাৎ ম্যানেজারের জন্য। ক্লার্কের জন্য কেমন এজ লিমিট দেওয়া আছে না 18 থেকে 28, এবং পিওর জন্য দেওয়া আছে 18 থেকে 30। এরপর আমরা দেখে নেবো বন্ধুরা যে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সের ছাড়টা কেমন। তো বয়সের ছাড়টা তোমরা এখানে দেখে নাও। ওবিসিরা কিন্তু তোমরা এখানে তোমাদের বয়সের উপরেও 3 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ যারা ক্লার্কের জন্য আবেদন করবে তারা এখানে 18 থেকে 31 বছর অবধি আবেদন করতে পারবে ওবিসি ক্যান্ডিডেটরা, এবং যারা পিওর জন্য আবেদন করবে তারা কিন্তু 18 থেকে 33 বছর অবধি আবেদন করতে পারবে ওবিসি ক্যান্ডিডেটরা। এরপর আমরা দেখে নেবো যে এসসি এবং এসটি কাস্টের জন্য কত ছাড় আছে। না, তাদের এখানে বয়সের উপর কিন্তু 5 বছরের ছাড় আছে। অর্থাৎ যারা এখানে ক্লার্কের জন্য আবেদন করবে তারা এখানে 18 থেকে 33 বছর অবধি আবেদন করতে পারবে, এবং যারা পিও অর্থাৎ ম্যানেজারের জন্য আবেদন করবে তারা এখানে 18 থেকে 35 বছর অবধি আবেদন করতে পারবে এসসি এবং এসটি। জেনারেলদের জন্য কোনো বয়সের ছাড় নেই। তো তারপর আমরা দেখে নিই বন্ধুরা যে অ্যাপ্লিকেশন ফিস কত নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে ধার্য করা হয়েছে, যারা ইউআর, ওবিসি এবং হচ্ছে ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য কিন্তু 875 টাকা এখানে ধার্য করা হয়েছে, ঠিক আছে। এবং যারা এসসি এবং এসটি কাস্ট আছো তারা কিন্তু 175 টাকা তাদের জন্য ধার্য করা হয়েছে, ঠিক আছে। তো দেখে নেবো বন্ধুরা এরপর সিলেকশন প্রসেসটা কেমন হবে। তো সিলেকশন প্রসেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ফার্স্ট কিন্তু একটা রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামটা দুটো হবে, অর্থাৎ এখানে একটা প্রিলিমিনারি হবে এবং একটা মেন্স হবে, ঠিক আছে। দুটো কিন্তু রিটেন এক্সাম হচ্ছে এখানে। তো তারপর দেখে নেবো যে রিটেন এক্সামের পর কী হবে না, ডকুমেন্টস ভেরিফিকেশন, অথবা হচ্ছে যেটাকে তোমরা ইন্টারভিউ বলো। যে যে রিটেন এক্সামটায় তোমরা দুটো রিটেন এক্সামই তোমরা যদি ক্লিয়ার করে যাও, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কিন্তু তোমরা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যারা জানা দরকার, যারা কিন্তু এখানে তোমরা ক্লার্কের জন্য আবেদন করবে তাদের কিন্তু রিটেন এক্সামের পর আর কোনো রকম কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন বা এই যে ইন্টারভিউ কোনো রকম কিন্তু দিতে হচ্ছে না যারা ক্লার্কের জন্য আবেদন করবে। কিন্তু যারা তোমরা এখানে পিও অর্থাৎ ম্যানেজারের জন্য আবেদন করবে তাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পর এখানে কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউতে পাস করলেও তোমরা কিন্তু এখানে তারপর চাকরি পাবে, ঠিক আছে। তো এরপর দেখে নাও বন্ধুরা স্যালারিটা কত হতে চলেছে। তো স্যালারিটা মিনিমাম এখানে ক্লার্কের জন্য 35,000-এর মতো, কিন্তু 35,000 থেকে স্টার্ট হবে ক্লার্কের জন্য, ঠিক আছে। এখানে 35,000 অ্যাপ্রক্স কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে। এরপর যারা পিওর জন্য আবেদন করছো তারা কিন্তু এখানে এর থেকেও বেশিও পেতে পারো, ঠিক আছে। তোমরা 35,000-এর বেশি তো অবশ্যই পাবে যারা কিন্তু ম্যানেজারের জন্য আবেদন করবে। এটা মিনিমাম এখানে 35,000 বলা হলো ক্লার্কের জন্য। তো তারপর আমরা দেখে নেবো এখানে যে সিলেবাসটা কী কী থাকবে, অর্থাৎ যে প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষা হবে সেই দুটো পরীক্ষার যে সিলেবাসটা সেটা কেমন থাকবে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে প্রিলি ফার্স্ট যে পরীক্ষাটা হবে প্রিলিমিনস, সেই পরীক্ষাটায় কিন্তু দুটো সাবজেক্ট থাকছে, ম্যাথ এবং রিজনিং। তো তোমরা হচ্ছে ম্যাথের এখানে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারে,
এবং রিজনিংতেও কিন্তু 40টা কোশ্চেন থাকবে, 40 নাম্বার, টোটাল 80 নাম্বারের এক্সাম হবে। ঠিক আছে, টাইম কত থাকবে না 45 মিনিট, নেগেটিভ মার্কিং 0.25, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক আছে, তো এই যে প্রিলি পরীক্ষাটা, এটা কিন্তু তোমাদেরকে যে খুব বেশি একদম নাম্বার তুলতে হবে, ঠিক আছে, সেরকম কোনো এখানে ব্যাপার নেই। প্রিলিটা কিন্তু তোমাদের শুধুমাত্র পাসের জন্য, অর্থাৎ তোমরা এখানে মেন্সের কোয়ালিফায়ার জন্য কিন্তু প্রিলিটা তোমরা দিবে। তো এখানে শুধুমাত্র তোমরা পাস করলেই চলবে, এখানে বেশি নাম্বার তোলার তোমাদের দরকার নেই, এখান থেকে সেরকম কোনো মেরিট আসবে না। ঠিক আছে, তো দেখে নাও বন্ধুরা মেন্স এক্সামের জন্য তোমাদেরকে কী কী পড়তে হবে। তো এখানে দেখে নাও মেন্স এক্সামের জন্য এখানে থাকবে জিকে থেকে তোমাদের 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের। ঠিক আছে, তারপর রিজনিং থেকে দেখতে পাচ্ছ 40টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের, কম্পিউটার থেকে 40টা কোশ্চেন থাকবে 20 নাম্বারের, ইংলিশ থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বারের, এবং ম্যাথ থেকে 40টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের। টোটাল 200 নাম্বারের কিন্তু এখানে মেন্সে এক্সাম হবে। এবং এখানে টাইম কত থাকবে, টাইম থাকবে না তোমাদের এখানে দেখতে পাচ্ছ 2 ঘন্টা কিন্তু টাইম থাকবে, এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/4। বুঝতে পেরেছো? তো এরপর দেখে নেবো আমরা কিন্তু অ্যাপ্লাই ডেটটা। তো অ্যাপ্লাই ডেটটা তোমরা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু অ্যাপ্রক্স এখানে দিয়ে দিয়েছে। আজকে মে মাসের 28 তারিখ, আসছে যে জুন মাস, সামনে যে জুন মাস, সেই জুন মাসের কিন্তু ফার্স্ট উইকের মধ্যেই অ্যাপ্লাই ডেটটা বলে দেবে। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, যেখানে অ্যাপ্লাই ডেট জানায়নি, অথচ লাস্ট ডেট, অ্যাপ্লাই লাস্ট ডেট এবং এক্সাম ডেট কিন্তু এরা এখানে জানিয়ে দিয়েছে। তো সেগুলো কি না, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লাস্ট ডেট এখানে দেওয়া আছে 28 জুন 2024। তো এক্সাম কবে হবে এখানে না, আগস্ট 2024 কিন্তু এক্সাম হবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো আবার যখন অফিসিয়ালি কোনো নোটিশ বেরিয়ে যাবে, তখন কিন্তু আবার আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেটা পৌঁছে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চাকরি সম্বন্ধীয় যে কোনো আপডেট আমাদের চ্যানেলে সবথেকে প্রথম আসে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও, এবং যদি কোনো বুঝতে কিছু অসুবিধা থাকে তখন তুমি কমেন্ট অবশ্যই জানাতে পারো কমেন্টে এসে, এবং ভিডিওটি শেয়ার করে দাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। রাধে রাধে।